তাহলে এখন থাকছে সাকিব খানের দরদ চলচ্চিত্র প্রসঙ্গে লেটেস্ট একটি আপডেট। কেননা রিসেন্টলি সাকিব খানের দরদ প্রসঙ্গে শোনা যায় যে চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন এরই মধ্যে চলচ্চিত্রটিকে সেন্সর বোর্ডে জমাদান করেছেন। ফলে খুবই শীঘ্রই চলচ্চিত্রটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাবে। ঠিক তারপর অবশ্য চলচ্চিত্রটি মুক্তি দিবে তারা এমনটাই জানিয়েছেন। ফলে ধারণা করা যায় আগামী মাসে চলচ্চিত্রটি মেবি মুক্তি পেতে পারে। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা। কেননা সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর নির্মাতারা বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন। বাই দ্য ওয়ে, ঢাকায় চলচ্চিত্রের দর্শকপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম সাকিব খান। কেননা ঢাকায় চলচ্চিত্রের কিং খান তার কেরিয়ার একাধিক চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি তার অনুরাগীদের। ফলে অতি অল্প সময়ে ঢাকা ইন্ডাস্ট্রিতে কিং খান হিসেবে দর্শকপ্রিয়তা অর্জন করেন। মোরওভার এই তারকা প্রায় অনেকদিন আগে দরদ চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শেষ করেছেন। তাছাড়া চলচ্চিত্র শুটিংয়ের কাজ ভারতে করেছিলেন এই তারকা। মূলত চলচ্চিত্রটিতে তার বিপরীতে ভারতীয় তারকা সোনাল চৌহানকে দেখা যাবে, যার প্রেক্ষাপটে তাদের এই চলচ্চিত্রটি দেখার জন্য তাদের অনুরাগীর অনেকদিন ধরে অপেক্ষাতে। কেননা এট দ্য ফার্স্ট টাইম সাকিব খান অবশ্য বলিউডের কোনো নায়িকার সঙ্গে অভিনয় করেছেন, যার প্রেক্ষাপটে চলচ্চিত্র শুটিংয়ের সময় থেকে চলচ্চিত্রটিকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যেত। কিন্তু দুঃখের বিষয়ে যে ঘটনাক্রমে চলচ্চিত্রের মুক্তির তারিখ বরংবার পরিবর্তন হতে থাকে। কেননা প্রথম দিকে জানা গিয়েছিল ভ্যালেন্টাইন ডে উপলক্ষে চলচ্চিত্রটি মুক্তি পাবে। তারপর অবশ্য জানা যায় সেপ্টেম্বর মাসে চলচ্চিত্রটি মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয় এখনও চলচ্চিত্রের মুক্তির তারিখ চূড়ান্ত করেনি নির্মাতারা। কেননা বর্তমানে চলচ্চিত্রটি সেন্সর বোর্ডে জমা দিয়েছে চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। ফলে সেন্সর বোর্ড থেকে সার্টিফিকেট পাওয়ার পর চলচ্চিত্রের মুক্তির তারিখ চূড়ান্ত করা হবে। তাই তো অবশ্য ধারণা করা যে আগামী মাসে মেবি চলচ্চিত্রটি মুক্তি পেতে পারে। বাই দ্য ওয়ে, বর্তমানে সাকিব খানের হাতে একাধিক প্রজেক্টের কাজ আছে বলে জানা যায়। কেননা আগামী দিনে বরবাদ চলচ্চিত্র অভিনয় করতে দেখা যাবে ঢাকায় চলচ্চিত্রে এই তারকাকে। মোরওভার চলচ্চিত্রটিতে তার বিপরীত ওপার বাংলার তারকা ইদিকা পাল অভিনয় করবেন। ফলে তাদেরকে দ্বিতীয়বারের মতো আবারও তাদের অনুরাগীরা দেখবে, যার প্রেক্ষাপটে চলচ্চিত্রটিকে কেন্দ্র করে অনুরাগীদের মধ্যে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। যাই হোক, চলচ্চিত্র শুটিংয়ের কাজ অবশ্য আগামী মাস থেকে মেবি শুরু করা হতে পারে। কেননা সেপ্টেম্বর মাস থেকে চলচ্চিত্র শুটিংয়ের কাজ শুরু করার কথা ছিল, কিন্তু ঘটনাক্রমে চলচ্চিত্র শুটিংয়ের কাজ পিছিয়ে যায়। তাই তো অবশ্য ধারণা করা যায় আগামী মাস থেকে মেবি চলচ্চিত্র শুটিংয়ের কাজ শুরু করা হবে। অন দ্য আদার হ্যান্ড, ঢাকায় চলচ্চিত্রের তারকা সাকিব খানকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায় তুফান চলচ্চিত্রে। মূলত চলচ্চিত্রটিতে তার অভিনয় তার অনুরাগীদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে। কেননা দীর্ঘদিন পর চলচ্চিত্রটিতে ডনের চরিত্রে অভিনয় করেন এই তারকা, যার প্রেক্ষাপটে চলচ্চিত্রটির গল্পটি তার অনুরাগীদের কাছে ভালো লেগেছিল। তাই তো অবশ্য তুফান চলচ্চিত্রটি মোটা অঙ্কের অর্থ ইনকাম করতে পেরেছিল। সোভিয়েট জেনে তো নিলেন, দরদ চলচ্চিত্রটি মাত্র সেন্সরে জমা দিয়েছে চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। ফলে বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।